এইগুলো করলে বহির্জাত প্রক্রিয়া অল ওভার সাকসেস। সিলেক্টেড কি কি প্রশ্ন করব দেখে নি। মার্কস 2, মার্কস 3, মার্কস 5, ভারত থেকেও মার্কস 2, মার্কস 3, মার্কস। হ্যালো ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস 2027, আজকের আলোচনা সাবজেক্ট জিওগ্রাফি। অলরেডি বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিস্ট্রি অলরেডি আপলোডেড, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আজকের জিওগ্রাফি সবটাই কিন্তু ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন, অর্থাৎ যেটা তোমাদের কামিং সুন, অর্থাৎ নকিং এট দ্য ডোর। এই তো এপ্রিল মাসেই পরীক্ষা, তাই তো আজকের জিওগ্রাফিতে আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ মার্কস 2, মার্কস 3 অ্যান্ড মার্কস 5। ওকে, যা যা আলোচনা করব তার মধ্য থেকেই তোমরা আশা করব উপকৃত হবে, ঠিক আছে? কারণ পূর্ববর্তী পরীক্ষার্থীরাও সফল, তোমরাও সফল হবে। তার আগে সাপোর্ট তো করতে হবে, সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো কি কি রয়েছে প্রথমে সিলেবাসটা একটু দেখে নিই। বহির্জাত প্রক্রিয়া, এক্সোজেনেটিক প্রসেস, এখান থেকে কোন কোন মার্কস 2 করব, কোন কোন মার্কস 3 করব, কোন কোন মার্কস 5 করব, সবটা আলোচনা থাকবে। মনোযোগ দিয়ে স্কিপ না করে খাতা পেন নিয়ে পুরো ভিডিওটা শোনো, দেখবে ক্লাস শেষে সাজেশনটাও রেডি, বোঝানোটাও রেডি। বাস আর যারা চাইছো অনলাইন ক্লাস করবে, স্ক্রিনে যে নাম্বার উঠছে অবশ্যই যোগাযোগ করো। ওকে, না নগ্নি ভবন কাকে বলে? ফিয়র্ড কি? অশ্বক্ষুরাকৃতির হ্রদ কি? এরিটি কি? ড্রামলিন কাকে বলে? অর্থাৎ ডিমের ঝুড়ি ভূমিরূপ যেটা। জল বিভাজিকা কাকে বলে? ইনসেলবার্জ কি? প্লায়া কি? বারখান কি? পর্যায়ন কি অর্থাৎ গ্রেডেশন? পলল শঙ্কু কি? গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য, লোয়েসের সংজ্ঞা দাও। প্লাঞ্চ পুল কি? অপসারণ গর্ত বা ব্লো আউট, প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, বি কেয়ারফুল। হিমশৈল কাকে বলে? বদ্বীপের শ্রেণী বিভাগ করো খুব ভালো করে। বার্গসুন্ড কাকে বলে? ইয়ারদাং ও জিউগেনের পার্থক্যটাই করে রাখবে, যাতে করে মার্কস 2 কভার হয়ে যায়। আচ্ছা, ঝুলন্ত উপত্যকা কি? ধ্রিয়ান কাকে বলে? নদী অববাহিকা কাকে বলে? খাঁড়ি কি? বাজাদা কি? বাজাদার সঙ্গে বলে রাখছি এই যে পেডিমেন্ট কি, এই দুটোর পার্থক্য রেডি করে রাখবে, পেডিমেন্ট ভার্সেস বাজাদা। আচ্ছা, রসে মতানে কি? আচ্ছা, পিরামিড চূড়া কি? হামাদা কি? কেম কি? হিমরেখা কি? পর্যায়ন তো আগে বললাম। এসকার কি? সার্ক কি? গ্রাবরেখা কাকে বলে? ক্র্যাগো টেল কাকে বলে? বাস এই যেগুলো বললাম সেই মার্কস গুলো রেডি করো, সফল তো হবেই হবে। এবারে বহির্জাত প্রক্রিয়া থেকে কোন কোন মার্কস 3 গুলো রেডি করব দেখে নিন। 1, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য খুব ভালো করে করবে। 2, নদী ও হিমবাহ উপত্যকার পার্থক্য, নদীর বহন কার্যের প্রক্রিয়াগুলি লিখো, পরপর পয়েন্ট করে লিখবে। অবরোহণ ও আরোহণের পার্থক্য, পলল শঙ্কু ও পলল বেদনীর পার্থক্য। তার সঙ্গে কিন্তু একটা কথা বারবার বলে রাখছি, সংজ্ঞা এটা কিন্তু মুখস্থ প্রত্যেকটার করবে। ডেফিনেশন ইজ ম্যান্ডেটরি টু ইচ এন্ড এভরি কোশ্চেনস। ওকে, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লিখো। আচ্ছা, জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ হয় কেন? রসে মতানি ও ড্রামলিনের পার্থক্য, মরুকরণ রোধের উপায়। মার্কস 3 এই 9টি প্রশ্ন করতে হবে ফ্রম বহির্জাত প্রক্রিয়া। ওকে, মার্কস 5 এর কোন কোন প্রশ্ন করব? হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, চিত্র সহ, চিত্র ইজ ম্যান্ডেটরি। আচ্ছা, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, চিত্র সহ, বারবার বলছি। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ, আর নদীর ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, একবার জাস্ট দেখে রাখবে, কারণ নদীর সঞ্চয় কার্য 26-এ পড়ে গেছে। তাহলে বহির্জাত প্রক্রিয়া মার্কস 2 এর এইগুলো, মার্কস 3 এর মাত্র 9টা, আর মার্কস 5 এর মাত্র 5টা। এগুলো করলে বহির্জাত প্রক্রিয়া অল ওভার সাকসেস একদম হবেই হবে। তাহলে এই সেকশনটা ক্লিয়ার, কারণ এই সেকশনে 3টা জিনিস তোমাকে পড়তে হবে, নদী, হিমবাহ আর কি গো, বায়ু। এই 3টা সেকশনকে মিলিয়ে করা হয়েছে মার্কস 2, মার্কস 3 এন্ড অলসো মার্কস 5।
I think you got it, the exogenetic process. ওকে, তাহলে আর দেরিকে জন্য কুইকলি মুখস্থ করে রেডি হয়ে যাও। ওকে, এরপর আসবো আমরা ভারত। ভারতের সিলেবাস রয়েছে স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত, তাহলে একদম প্রাকৃতিক পরিবেশটা পুরোটাই দেওয়া হয়েছে স্বাভাবিক উদ্ভিদ অবধি, এবং সিলেক্টেড কি কি প্রশ্ন করব দেখে নি। মার্কস 2, শার্ক খুব ভালো করে করবে। ছিটমহল কি, মালনাদ ও ময়দান, এটা পার্থক্যটাই করে নেবে, সংজ্ঞা কিন্তু মাস্ট, তাহলে তোমার দেখো মার্কস 2টাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বরেন্দ্র ভূমি কাকে বলে, ডেকান ট্র্যাপ কি, ডেকান ট্র্যাপ। দুন কাকে বলে, কয়াল কি, কচ্ছের রন কি, তরাই ও ডুয়াস কি, স্কিপ না করে দেখবে পুরোটা। ভাবর ও খাদারের পার্থক্যটা করে নিও। প্লাবন ও নিত্যবহ খাল, লু কি, আঁধি কি, আশ্বিনের ঝড় কি, পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা কি, বাস্ট অফ মনসুন বা মৌসুমী বিস্ফোরণ কি, কালবৈশাখী কি, ঝুম চাষ কি, ঝুম চাষের অন্য নাম আছে একটা, স্থানান্তর কৃষি, ভালো করে। আচ্ছা কারেওয়া কি, সামাজিক বনসৃজন কাকে বলে। টোটাল স্বাভাবিক উদ্ভিদ অবধি মাত্র 20টি প্রশ্ন আমি মার্কস 2 এর তোমাদেরকে সিলেক্ট করে দিয়েছি। এইগুলো করলে সফলতা হাতের মুঠোই। এবারে এখান থেকে মার্কস 3 মাত্র 13টা। কি কি প্রশ্ন গো, এক, পশ্চিম ও পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্য লিখো খুব ভালো করে। তামিলনাড়ুটা বৃষ্টির জল সংরক্ষণে কি ভূমিকা পালন করে, মানে অগ্রণী ভূমিকা কেন পালন করে, বৃষ্টির জল সংরক্ষণে এমন কি আছে ওই রাজ্যটার উপর, সেটা তোমাকে ডিসকাস করতে হবে। নেক্সট, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু মার্কস 5 এর জন্য ইম্পর্টেন্ট, তাই মোটামুটি 8টা পার্থক্য রেডি করে রাখবে, বিষয় হবে পার্থক্যতে কিন্তু। ঠিক আছে, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য খুব ভালো করে করবে। মার্কস 3 তো মোটামুটি দেখো 4টা বৈশিষ্ট্য মাস্ট করতেই হবে। আচ্ছা, ভাঙর ও খাদারের পার্থক্য খুব ভালো করে করবে। মাটির সংরক্ষণের উপায়, পলিমাটি ও ল্যাটেরাইট মাটির পার্থক্য করে রাখবে, তাহলে যদি ইনকেস তোমার প্রশ্নটা চলে আসে বৈশিষ্ট্য, তাহলে পার্থক্য থেকে ইউ উইল এবল টু ক্লিক। চিরহরিত পর্ণমোচী অরণ্যের পার্থক্য, অবশ্যই পার্থক্য করবে, কারণ পার্থক্য করলে তোমার বৈশিষ্ট্য রেডি হয়ে যাবে। আচ্ছা, অরণ্য সংরক্ষণের উপায়, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য, খারিফ ও রবি শস্যের পার্থক্য, ধাপ ও ফালি চাষের পার্থক্য। এই 13টি প্রশ্ন করলেই মার্কস 3 সেকশনটা রেডি হয়ে যাবে ফ্রম ভারত। ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার 2 হয়ে গেল, 3 হয়ে গেল। তাহলে দেখো বহির্জাত প্রক্রিয়ার মার্কস 2, বহির্জাত প্রক্রিয়া থেকে মার্কস 3, বহির্জাত প্রক্রিয়া থেকে মার্কস 5। আচ্ছা, ভারত থেকে মার্কস 2, ভারত থেকে মার্কস 3, ভারত থেকে মার্কস 5। বুঝতে পারছো সেকশনটা কিভাবে করা হয়েছে, একদম পুরো ছকে বাঁধা আছে, তাই এখানে সাকসেস তো পাবোই। একদম 40-এর মধ্যে 40, কোথাও কোনো কাটাকুটি সিন নেই। শুধু মাথায় রাখবো আমি সংজ্ঞা করেছি কিনা, আচ্ছা আমি মার্কস 3 জন্য 4টে পয়েন্ট করেছে কিনা, আচ্ছা পার্থক্যতে আমি সংজ্ঞা বলে পয়েন্ট করেছি, এই ব্যাপারগুলো মাথায় রাখবো একটু। ঠিক আছে, এগুলো মনে রাখলেই হয়ে যাবে। যেটাই বলছিলাম ভারত থেকে মার্কস 5, দেখো এক, যে কোনো 2 প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করবে খুব ভালো করে। এখানেও কিন্তু চিত্র তোমাকে দিতে হবে, চিত্র সহ। 2, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বর্ণনা করো খুব ভালো করে। 3, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ খুব ভালো করে। স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব খুব ভালো করে। ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু মার্কস 3ও পড়তে পারে। ঠিক আছে, তাহলে অল ওভার কমপ্লিট। তাহলে বহির্জাত প্রক্রিয়া মার্কস 2, মার্কস 3, মার্কস 5, ভারত থেকেও মার্কস 2, মার্কস 3, মার্কস 5, একদম 40-এ 40 পাবই, শিওর, কনফার্ম, বাজিমাত হবে। ওকে, আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সৌর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত এবং অনেক অনেক শুভেচ্ছা রইল পরীক্ষার জন্য। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, গাইডলাইন তুলে ধরা হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, এখনই চেক করো এবং পরীক্ষা দিয়ে অবশ্যই কমেন্টে জানিও কেমন এক্সাম হয়েছে।
আর যারা চাইছো অনলাইন অ্যাডমিশন নেবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। ওকে, আজ এই অবধি, অল দ্য ভেরি বেস্ট, টাটা।